আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করছি। আমি জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন একাডেমি, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। তাহলে আমাদের আজকের বিষয় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। আমরা আজকে তোমাদের সামনে প্রথমে যে অঙ্কটি অর্থাৎ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করছি সেটি হলো তোমাদেরকে ওয়েবসাইটে আমি যে শীট প্রদান করেছি ওই শীটের 1 নম্বর অঙ্কটি। তাহলে আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটির উদ্দীপক নিয়ে আগে আলোচনা করছি। কর্ণফুলী লিমিটেড 2016 সালে 2700 একক শ্যাম্পু বিক্রয় করে এবং প্রতি একক শ্যাম্পুর গড় বিক্রয় মূল্য 30 টাকা। সংশ্লিষ্ট বছরে স্থায়ী খরচ 18,000 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হার বিক্রয়ের 70%। এই উদ্দীপকের আলোকে আমরা এখন দেখব কি কি প্রশ্নের আমাদের সমাধান করতে হবে। এখানে 3টি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো একক প্রতি অনুদান প্রান্ত নির্ণয় করতে হবে। খ নম্বরে সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক এবং টাকায় নির্ণয় করতে হবে। আর তৃতীয় প্রশ্ন যেটি আমাদের সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা প্রস্তুত করতে হবে। তাহলে আমরা এক এক করে প্রশ্নের সমাধানগুলোর চেষ্টা করি। প্রথম প্রশ্ন, একক প্রতি অনুদান প্রান্ত। আমরা একক প্রতি অনুদান প্রান্ত যখন বের করতে যাব তখন আমাকে এই সূত্রটি প্রয়োগ করতে হবে, অর্থাৎ একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় মাইনাস করলে আমরা পেয়ে যাব একক প্রতি অনুদান প্রান্ত। তাহলে প্রদত্ত উদ্দীপকে আমরা যদি দেখি একক প্রতি বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব 30 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পাবো আমরা 21 টাকা। সুতরাং আমরা যদি 30 টাকা থেকে 21 টাকা আমরা মাইনাস করি তাহলে পাবো 9 টাকা। এই 9 টাকা হলো আমাদের একক প্রতি অনুদান প্রান্ত। এর পরবর্তীতে আমরা যদি এখন বুঝতে চাই যে 21 টাকা আমরা কিভাবে পেয়েছি, অর্থাৎ একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আমরা কিভাবে পেলাম, তোমার উদ্দীপকের দিকে দেখলেই তুমি বুঝতে পারবে পরিবর্তনশীল ব্যয় হবে বিক্রয়ের 70%। সেই জন্য আমরা বিষয়টি নিচে তোমাদের বোঝার সুবিধার্থে উল্লেখ করলাম। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় যেহেতু উদ্দীপকের শেষের লাইনে দেখতে পাবো আমরা বিক্রয়ের 70%, এখানে বিক্রয় হলো আমাদের 30 টাকা, সুতরাং 30 টাকার 70% করলে পাবো আমরা 21 টাকা। এই 21 টাকা হলো আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আমরা যদি এখন যাই পরবর্তী প্রশ্নে, অর্থাৎ খ নম্বরে, সেখানে আমাদের এখানে 2টি অংশ আমাদের অ্যান্সার বের করতে হবে। প্রথম অংশটি হলো সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক বের করতে হবে, অর্থাৎ পরিমাণ। স্থায়ী খরচ অথবা একক প্রতি অনুদান আমাদের প্রথমে দরকার। স্থায়ী খরচ আমাদের এখানে উদ্দীপকে দেওয়া রয়েছে 18,000, আর একক প্রতি আমরা যেটা বের করেছিলাম একটু আগে ক নম্বরে অনুদান, সেটি হলো 9 টাকা। সুতরাং আমরা যদি 18,000কে 9 দিয়ে ভাগ করি তাহলে পাবো 2,000 একক। এরপরে আমাদের পরে অংশে বলা হয়েছে যে সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করতে হবে। এর একটি সূত্র যদি আমরা দেখি, সমচ্ছেদ একক গুণন একক প্রতি বিক্রয় মূল্য, এই সূত্রের সাহায্যে নিয়ে আমরা সমচ্ছেদ বিন্দু টাকায় নির্ণয় করব। এখন এর নিচে আমরা মান বসাবো। সমচ্ছেদ একক আমরা উপরে বের করলাম 2,000 একক, আর এখানে একক প্রতি বিক্রয় মূল্য যা উদ্দীপকে আমাদের দেওয়া রয়েছে 30 টাকা। সুতরাং আমরা যদি 2,000কে 30 দিয়ে গুণ করি তাহলে পাবো আমরা 60,000 টাকা। সুতরাং আমাদের খ নম্বরে যে প্রশ্নের 2টি অংশ ছিল, সমচ্ছেদ বিন্দু বিক্রয় একক আমরা 2,000 পেয়েছি এবং এখানে টাকায় অর্থাৎ 2,000 এককে আমরা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে গুণন করলেই আমরা টাকা পেয়ে যাব। পরবর্তী যে অংশ আমাদের সমচ্ছেদ বিন্দুতে আমাদের মোট ব্যয় তালিকা আমাদের তৈরি করতে হবে, অর্থাৎ মোট ব্যয় কত টাকা হলো। এখন আমরা যদি দেখি এই মোট ব্যয়ের যে ধারাবাহিকতা, অর্থাৎ
কোন বিষয়ের সাথে কোন বিষয়টি আমাদের যোগ অথবা বিয়োগ হবে সেই বিষয়টি আমরা লক্ষ্য করব। আমাদের যখনই কোনো এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে বলা হবে সমচ্ছেদ কার্যস্তরে কোম্পানির মোট ব্যয় তালিকা বা মোট ব্যয় নির্ণয় করো, তখন আমাদের উদ্দীপকে দেখতে হবে স্থায়ী ব্যয় কত টাকা, 18,000 টাকা। এর সঙ্গে আমাদের পরিবর্তনশীল ব্যয় আমাদের যোগ করতে হবে, এটি হলো আমাদের 42,000 টাকা। এখন যদি আমরা যোগ করি তাহলে পাবো আমরা 60,000 টাকা। এভাবে আমরা প্রথম অঙ্কটি শেষ করলাম। তা আমরা যদি তোমাদের যে শীট দিয়েছি সেই শীট অনুযায়ী যদি আরেকটি অঙ্ক আমরা আলোচনা করি আজকে, তোমাদের আরও অঙ্ক বুঝতে সুবিধা হবে এবং ধারণাটি আরও পরিষ্কার হবে। আমরা যদি শীটের 2 নম্বর অঙ্কটি দেখি, উদ্দীপক, একটি পণ্য উৎপাদন একক প্রতি 4 টাকার কাঁচামাল ও 2 টাকা প্রত্যক্ষ মজুরি বাবদ ব্যয় হয়। কারখানা ভাড়া ও অন্যান্য স্থায়ী ব্যয় বাবদ 20,000 টাকা ব্যয় হয়। পণ্যটির বিক্রয় মূল্য 10 টাকা নির্ধারণ করা হয়। বিক্রয় লক্ষ্যমাত্রা ধরা হয় 7,000 একক। এখন আমাদের এই উদ্দীপকের আলোকে 3টি প্রশ্নের সমাধান করতে হবে। একক প্রতি দত্তাংশ নির্ণয় করতে হবে, কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করলে কোনো লাভ ক্ষতি হবে না সেটি আমাদের নির্ণয় করতে হবে, এবং সর্বশেষে নিরাপত্তা প্রান্ত একক এবং মুনাফার পরিমাণ দেখাতে হবে। তাহলে আমরা এই উদ্দীপকের আলোকে এক এক করে 3টি প্রশ্নের সমাধান করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন, একক প্রতি দত্তাংশ নির্ণয় করতে হবে। আমরা জানি একক প্রতি দত্তাংশ নির্ণয়ের যে সূত্রটি, প্রথম আমরা সূত্রটি লিখে নেব, একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। এখন একক প্রতি আমাদের বিক্রয় মূল্য আমরা উদ্দীপকে দেখলে পাবো 10 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হলো 6 টাকা। তাহলে 10 টাকাতে যদি আমরা 6 টাকা মাইনাস করি তাহলে পাবো আমরা 4 টাকা। এটি হলো একক প্রতি দত্তাংশ। সুতরাং আমরা কয়ের অ্যান্সার, যেহেতু একটু আগে একটি অঙ্ক করলাম একই নিয়মে, এই কয়ের অ্যান্সারটি আমরা বের করেছি, সুতরাং বুঝতে আরো তোমাদের সুবিধা হয়েছে। আমরা যদি এখন খতে যাই, কত একক পণ্য এবং কত টাকার পণ্য বিক্রয় করলে কোনো লাভ বা ক্ষতি হবে না তা এখন নির্ণয় করব। এক্ষেত্রে আমাদের প্রথমে সমচ্ছেদ বিন্দু একক বের করতে হবে। তো সমচ্ছেদ বিন্দু যদি একক আমরা বের করতে যাই, এখানে যে সূত্রটি আমরা ইতিপূর্বে প্রয়োগ করেছি এখানে ঠিক একই সূত্র আমরা প্রয়োগ করছি। স্থায়ী ব্যয়কে ভাগ করতে হবে একক প্রতি দত্তাংশ দিয়ে। এখন যদি আমরা মান বসিয়ে পাবো 20,000কে ভাগ করবো একক প্রতি দত্তাংশ, একটু আগে আমরা বের করেছি 4 টাকা, সুতরাং 20,000কে 4 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5,000 একক। এটি হলো সমচ্ছেদ বিন্দু একক। এরপর আমাদের সমচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় করতে হবে। তো এর সূত্র কি আমরা জানি যে সমচ্ছেদ বিন্দু এককে গুণ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে। আমরা এখন সমচ্ছেদ বিন্দু কিছুক্ষণ আগেই যে 5,000 একক উপরে তোমরা দেখতে পাচ্ছ, এই 5,000 এককে গুণ করতে হবে একক প্রতি বিক্রয় মূল্য যা উদ্দীপকে দেওয়া রয়েছে। গুণ করলে পাবো আমরা 50,000 টাকা। তাহলে এখানে আমাদের যেই প্রশ্নটি করা হয়েছে যে আমাদের কোনো লাভ বা ক্ষতি হবে না সেটি আমরা বের করলাম। এখন পরবর্তী যে প্রশ্নটি, নিরাপত্তা প্রান্ত একক এবং মুনাফার পরিমাণ আমরা নির্ণয় করব। প্রথম অংশ নিরাপত্তা প্রান্ত একক। এখানে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হবে, প্রকৃত বিক্রয় একক থেকে মাইনাস করতে হবে সমচ্ছেদ একক। প্রকৃত বিক্রয় একক এখানে আমরা উদ্দীপকের শেষের লাইনে দেখলে পাবো যে 7,000 একক, আর সমচ্ছেদ একক কিছুক্ষণ আগে আমরা ক্ষতে নির্ণয় করেছি 5,000 একক। সুতরাং 7,000 একক থেকে যদি আমরা 5,000 একক মাইনাস করি আমরা পাবো 2,000 একক। এটি হলো নিরাপত্তা প্রান্ত একক। এখানে আরেকটি অংশ করতে তোমাকে বলা হয়েছে মুনাফার পরিমাণ অর্থাৎ আয় বিবরণী। তো এই আয় বিবরণী আমরা এভাবে নির্ণয় করব। প্রথমে আমরা বিক্রয় লিখব, অর্থাৎ 7,000কে গুণ করব বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে 70,000 টাকা। এখান থেকে মাইনাস করতে হবে আমাদের পরিবর্তনশীল ব্যয়। পরিবর্তনশীল ব্যয় আমরা মাইনাস করব 42,000 টাকা, তাহলে পাবো আমরা দত্তাংশ। আর দত্তাংশ থেকে যথারীতি সূত্র অনুযায়ী উদ্দীপকে দেওয়া রয়েছে স্থায়ী ব্যয় 20,000 টাকা, 20,000 টাকা মাইনাস করব, তাহলে আমরা মুনাফা পাবো 8,000 টাকা। তাহলে এইভাবে আমরা
ছোট ছোট সূত্রের সাহায্য নিয়ে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান অধ্যায়টি আমরা সম্পূর্ণ করতে পারবো। এবং এই অধ্যায় তোমাদের মনে রাখতে হবে, অঙ্কগুলো খুবই ছোট, শুধু যদি আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে এই অধ্যায়ের যে কোনো অঙ্ক আমরা করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে যে দুটি অঙ্ক আলোচনা করেছি তোমাদের প্রদত্ত শীট থেকে, 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটি, এই দুটি অঙ্ক বাসায় আমরা আবার নিজে নিজে অনুশীলন করব। কোনো সমস্যা থাকলে আমার সঙ্গে আমরা যোগাযোগের মাধ্যমে এই সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আজকে সবাইকে ধন্যবাদ দিয়ে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।